সকলকে সুপ্রভাত। আজকে তারিখ হচ্ছে 14ই জুন। এখন বাজে সকাল 8টা, 7:55 মতো বাজে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। কিছুক্ষণ আগে বলা ভালো, আমি 4:30 থেকে জেগে মোটামুটি, কারণ 4:30 থেকে উঠবো, বাইরেটা দেখবো, সেই প্ল্যান ছিল। বাট উঠে থেকে দেখছি ভালো রকম বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টির জোর কমছে, কখনো আবার বাড়ছে। তাই বেরোতে পারিনি, কেউই বেরোতে পারেনি আমাদের গ্রুপে। এখনো রুমেই রয়েছি। এই বাইরে দেখলাম যে এই হোমস্টেরই বাচ্চা ছেলেটা এই ওনাদের ঠাকুর ঘরে পুজো দিতে এসছেন, তো সেগুলোই দেখছিলাম। চলুন আপনাদেরকে বাইরের পরিবেশটা একবার ব্যালকনি থেকে দেখাই। নিচে তো এখন নামতে পারবো না, কারণ বৃষ্টি, রাস্তাঘাটে কেউ নেই, পুরো ফাঁকা। তো বাইরেটা এখান থেকেই দেখাচ্ছি, চলুন। এটা হচ্ছে এই হোমস্টের ঠাকুর ঘর, খুব সুন্দর। আপাতত ব্যালকনিতে দাঁড়িয়েই বৃষ্টি এনজয় করছি। কিছু করার নেই, কারণ নিচে নামতে পারবো না, এইরকম পুরো অবস্থা। আর কিছুক্ষণ আগেও হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আবার এখন বৃষ্টিটা বাড়লো। আর ভিজিবিলিটির যে অবস্থা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মানে ভীষণ ফ্রিকোয়েন্ট চেঞ্জ হচ্ছে। কখনো বেশ অনেকটা দেখা যাচ্ছে, আবার কখনো এরকম অবস্থা হয়ে যাচ্ছে। মানে ইভেন এই পাহাড়টার ওপরে ওই উঁচু জায়গাটাও পুরো এখন ভিজিবিলিটি জিরো হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এইরকম পরিবেশে রয়েছি আমরা। তো জানি না আজকে কখন বৃষ্টি থামবে আর ফাইনালি নিচে নামতে পারবো। আজকে আমাদের হাইকিংয়ের প্ল্যান ছিল, এখান দিয়েই এই নিচের রাস্তাটা দিয়ে হেঁটে গিয়ে আমরা আরও উপরে উঠতাম। উপরে জঙ্গল, পাইন ফরেস্ট আছে, সেগুলো এক্সপ্লোর করতাম, কিন্তু সেটা এখন পসিবল হচ্ছে না এই বৃষ্টির কারণে। তো ঘুরে বেড়াচ্ছি। সকালের পরিবেশ এমনিই দুর্দান্ত সুন্দর, কিন্তু বেরোতে পারলে আরও ভালো হতো, কারণ এক্সপ্লোর করাটা নেশা। কিন্তু এখন সেটা কখন হবে জানি না। আপাতত এই ভাইটা এখানে পুজো করছে, সেটাই দেখছি। এই গেটওয়ে হোমস্টেতে মাথাপিছু খরচ থাকা খাওয়া নিয়ে প্রতিদিন 1300 থেকে 1400 টাকা। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করে আপনারা এখানকার রুম বুক করতে পারেন। বর্ষায় এরকম ওয়েদার থাকার দরুন আমরা সামনের ভিউ কিছুই পরিষ্কার পাইনি, কিন্তু যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এই হোমস্টের বারান্দা থেকেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। আমাদের প্যাকেজ পড়েছিল মাথাপিছু 8,500 টাকা করে। তার মধ্যে টিকিটের ফেয়ার ইনক্লুডেড ছিল না। এই রুম থেকে হোমস্টের নিচের কিচেনে একটু যাচ্ছি, ডাইনিংয়ে। সেখানে গিয়ে দেখি যদি একটু ম্যাগি পাওয়া যায়। ম্যাগি খেতে ইচ্ছে করছে, বেশ যা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে যদি একটু সুপি ম্যাগি পাওয়া যায়, সেই জন্যই সেই আশাতেই যাচ্ছি। আমাদের পাশের রুমের যে দুজন গেস্ট রয়েছে, ওনাদের দেখলাম যে ওনারা কিনে এনেছেন। সেই দেখে ভাবলাম যে আমরাও যদি যাই, কারণ আমাদের গ্রুপের থেকে এখনও যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওনারা সেভাবে রান্না করতেও ওনাদের অসুবিধা হচ্ছে। তাই আমাদের যেখানে ডাইনিংয়ের জায়গা, কাল যেখানে খেয়েছিলাম, সেখানে যেতে পারছি না, এখন বৃষ্টি ভালো মতো হচ্ছে। কিন্তু খিদে তো পেয়ে গেছে, যেহেতু ভোর থেকে উঠে আছি। তাই নিচের ডাইনিংয়েই যাচ্ছি, হোমস্টে। সেখানে দেখি যদি ম্যাগি পাওয়া যায় তাহলে খাবো। তবে এটা বলে রাখতে চাই যে এটা যদি খাই আমরা, সেটা কিন্তু আমাদের নিজেদের পে করতে হবে, কারণ এটা তো প্যাকেজের বাইরে। আমাদের আলাদা ব্রেকফাস্ট পরে সার্ভ করা হবে, সেখান থেকে খাবো। কিন্তু এখন যেহেতু খিদে পেয়ে গেছে, নিচ থেকে খাবো। আমরা নিচের কিচেন থেকে ম্যাগি আর এগ পোচ নিয়ে এলাম, ঘরে নিয়ে এসেছি দুজনে, দেখাচ্ছি। বাইরের ব্যালকনিতে বসে এখন গরম গরম সুপি ম্যাগি আর গরম গরম ডিমের পোচ এনজয় করব। সুপি ম্যাগি আর ডিমের পোচ এদিকে আমারও রাখা রয়েছে। এখন বাইরের এই ব্যালকনিতে যাব, এখানে চেয়ার টুল দেওয়া রয়েছে, সেখানে বসে খেতে খেতে এনজয় করব। চারটে মিলিয়ে কস্ট পড়লো 100 টাকা, বেশ সস্তা। আমি তো ভেবেছিলাম দুটো ম্যাগি হয়তো 100 টাকা লেগে যাবে, বাট সস্তা আমার লাগলো এই জায়গায় বসে। তো এখন যাই, বাইরে খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চলে এসেছি ম্যাগি আর পোচ নিয়ে। আশপাশটা পরিবেশটা এরকম, আর এখানে বসে এখন খেয়ে নিই তাড়াতাড়ি।
ব্রেকফাস্ট করলাম ম্যাগি আর ডিমের পোস্ট দিয়ে। ভাবছি একবার নিচে যাব কিনা, রেনকোট আছে সাথে কিন্তু একটা আছে, আরেকজন কাউকে ছাতা নিয়ে যেতে হবে। দুটো ছাতা তো আছে। হ্যাঁ, দুটো ছাতা আছে আর রেনকোট একটা আছে, কিন্তু গেলেও মোটামুটি একটু তো ভিজবই, সেই জন্য ভাবছি। আর ক্যামেরা ফোন তো বের করাই যাবে না বৃষ্টির মধ্যে। ভাবছি এমনি একটু হেঁটে আসবো কিনা, নাহলে তো এক্সপ্লোরই কিছু করা যাচ্ছে না। যে মনে হয় না আজ সারাদিনেও কোনো ওয়েদার ঠিক হবে, আর কালও কি হবে আমার জানা নেই। সেই জন্য ভাবছি কি করা যাবে, নাহলে এখানে বসে শুয়েই সময় কেটে যাবে। বেড়াতে এসে কি আর এইভাবে থাকতে ভালো লাগে? এই হচ্ছে কথা। এখন পেটও ভরে গেছে, এবার যদি না হেঁটে খাবার হজম না করি, আবার লাঞ্চ বা এরা যখন ব্রেকফাস্ট দেবে তখন আবার প্রবলেম হবে। এখন তো বেশ ভালো রকম পেট ভরে গেল দুজনের, কিন্তু ভিজিবিলিটি মানে একেবারে জিরো। মানে হয়তো 2 হাত 3 হাত দূরের জিনিস দেখা যাচ্ছে, তারপরে সব অস্পষ্ট। যে একটু পরে দেখবে তোমার আমি দেখতে পাচ্ছি না, আমি তোমার দেখতে পাচ্ছি। দেখি যদি বেরোই, যদি ভিডিও করতে পারি তাহলে দেখাবো, না হলে এমনি হেঁটে আসবো, দেখা যাক কি হয়। ফাইনালি বেরিয়েছি সাহস করে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টিও রয়েছে, তবে বৃষ্টির ইন্টেন্সিটিটা এখন কিছুটা কম। তাই বেরিয়েছি, দুজনেই বেরিয়েছি, আর কেউ আসেনি। ঘুরে দেখছি আশপাশটা, সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে, সেগুলোই ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাবো, চলুন। আমাদের হোটেল থেকে বেরিয়ে কিছুটা এসে একটা ছোট মনাস্ট্রি আছে, সেটাই যাচ্ছি। আমাদের ডান হাতে আমরা আগে এগিয়ে চলে গেছিলাম, কাল যেখানে ডিনার করতে গেছিলাম ওই অবধি চলে গেছিলাম, ওই হোমস্টেটা অবধি। এখন আবার পিছিয়ে এসে এই মনাস্ট্রিটায় যাচ্ছি, দেখাচ্ছি। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, পুরোপুরি তৈরি হয়নি, কারণ ফাঁকা ফাঁকা লাগলো। আর ভেতরেও সব বন্ধ, দরজা জানলা সব বন্ধ করা। আমাদের হোমস্টে থেকেও, আমরা যেটাতে রয়েছি সেখান থেকেও এটা দেখা যায়, এবং সেখানেও দেখছি যে কাজ চলছে, তো মনে হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো আমি সঠিক জানি না, তবে কারোর থেকে জানতে পারলে আমি নিশ্চয়ই কনফার্ম করে দেবো সেটা ভিডিওতে। হেঁটে হেঁটে আসছিলাম, রাস্তা ক্লিয়ার ছিল, আবার সামনেটা পুরো মেঘে ঢেকে গেছে। এই যে ফ্রিকোয়েন্ট চেঞ্জটা, এটাই পাহাড়ে দারুণ লাগে। দেখাচ্ছি দেখুন, সামনে দুজন যাচ্ছে, ওদেরকে অস্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে, 10 মিটার মতো দূর হবে আমাদের থেকে। সবাই মিলে হাঁটছি এই সুন্দর রাস্তায়, চারিদিকে মেঘ হয়ে আছে, সাথে শুভজিৎ দাও রয়েছে, আরো সবাই আস্তে আস্তে যোগ দেবে আমাদের সাথে। আশপাশটা জাস্ট মায়াবী হয়ে রয়েছে, মানে মেঘ, তার মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি সবাই। একটা আলাদাই রকমের এক্সপিরিয়েন্স, আলাদাই রকমের অনুভূতি। এগুলোর জন্যই বারবার বেরিয়ে পড়া বাড়ি থেকে, বারবার ছুটে আসা, এবং পাহাড় না হলে এগুলো জমে না, এগুলোর জন্য পাহাড় দরকার। এই হচ্ছে পুরো টিম, সব বেরিয়েছে, আর এরকম আশপাশের পরিবেশ হয়ে রয়েছে, শুধু একবার দেখুন। এই জায়গাটা শুধু একবার দেখুন কিরকম হয়ে আছে, অপূর্ব সুন্দর। ব্রেকফাস্টের টাইম, লুচি আর আলুর তরকারি চলে এসছে, ব্রেকফাস্ট করবো এবার। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম হেঁটে আশপাশটা ঘুরে দেখার জন্য। ফাইনালি বৃষ্টি একটু ধরায় আমরা সকলে মিলে ট্রেকিং এর জন্য বেরিয়েছি। যেখানে সকালবেলা এসেছিলাম বৃষ্টি মাথায় করে, সেই দিকের রাস্তা দিয়ে এখন ওপরে উঠছি। দেখা যাক কতটা যাই, কতটা হাঁটতে পারি, আর কতক্ষণ বৃষ্টি বন্ধ থাকে তার উপর ডিপেন্ড করছে। ছাতা ফাতা আর আনিনি, মানে এত কিছু নিয়ে ওঠা যাবে না। সবাই আছে, সবাই লাইন দিয়ে আসছে, বিশাল বড় গ্রুপ। চলুন যাওয়া যাক। এইরকম ট্রেকিং বা এইরকম হেঁটে ওঠা ওর প্রথমবার। কেমন? হ্যাঁ, ঘাটশিলাতে সিদ্ধেশ্বর বাবার মন্দিরে যাওয়ার সময়তে উঠেছিল,
কিন্তু প্রপার পাহাড়ে এসে ফার্স্ট টাইম এরকম। দেখুন সামনেটা দেখাচ্ছে। যারা শুধুমাত্র চারখোলেই থাকছেন তাদেরকে অবশ্যই ভাবে আমি রেকমেন্ড করব পায়ে হেঁটে এই ট্রেলটা ধরে ওপরের পাইন ফরেস্ট পর্যন্ত হেঁটে যান। অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবেন। হেঁটে আপনার বেশ খানিকক্ষণ সময় লাগবে, হয়তো প্রায় 45 থেকে 50 মিনিটের মতো একটা হাঁটা রয়েছে, কিন্তু যদি এটা আপনি কমপ্লিট করে পাইন ফরেস্ট পর্যন্ত পৌঁছতে পারেন তাহলে সেই অভিজ্ঞতা মনে থেকে যাবে সারা জীবন। আমরা এখান থেকে এবার ডান দিকে নামবো, একজন একজন করে পরপর যাব, কারণ রাস্তা এরকম সরু রয়েছে। এই যে এই রাস্তাটায় আমরা যাব, খুব স্লিপারি আছে, সাবধানে নামতে হবে। এই দিন আমরা আক্ষরিক অর্থে কোনো সাইট সিইং করিনি। এই দিনকে আমাদের প্ল্যানটা ছিল কিছুটা অ্যাডভেঞ্চার করার, তাই আমরা হেঁটে পাড়ি দিয়েছিলাম পাহাড়ের উপরে পাইন বনের উদ্দেশ্যে, এবং সেই যাওয়ার রাস্তা আর যাওয়ার অভিজ্ঞতা পুরোটাই তুলে ধরবো আপনাদের সামনে। কারোর লেন্দি মনে হতে পারে, তাই স্কিপ করে যেতে পারে, কিন্তু আমি সাজেস্ট করব পুরোটা ধৈর্য ধরে দেখুন। কেমন লাগছে? এরকম পিছনে পিছনে সবাই লাইন করে করে আসছে। আশপাশের পরিবেশ কিছুটা এরকম, দুর্দান্ত। পাশে সব ভুট্টা ক্ষেত রয়েছে, ভুট্টা গাছ লাগানো রয়েছে আশপাশে, জঙ্গলের মধ্যে দিয়ে একদম দুর্দান্ত অভিজ্ঞতা। আর ফগটা না থাকলে এই মায়াবী ব্যাপারটা আসতো না, তখন ক্লিয়ার পরিবেশের মধ্যে দিয়ে আমরা হাঁটতাম, কিন্তু এখন বেশি এটা ইন্টারেস্টিং লাগছে। এই ওয়েদারে এই রকম পরিবেশে হেঁটে যাওয়ার মধ্যে কিন্তু আলাদা এক মাদকতা রয়েছে। শুধু একবার দেখুন আশপাশটা আর নিজেকে কল্পনা করুন যে আপনারাও আমার সাথে এই রাস্তা ধরে হেঁটে চলেছেন। অপূর্ব অভিজ্ঞতা হয়েছিল সেদিন, এটা সারা জীবন মনে রাখবো। আজকের ভিডিওটা হয়তো যারা প্রপার একটা ট্যুর প্ল্যান খুঁজতে আসেন তাদের জন্য নয়, আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো নির্ভেজাল প্রকৃতি প্রেমী, শুধু ট্যুর প্ল্যান নয় প্রকৃতিকে দেখার জন্য ভিডিও দেখেন, তাদের জন্য এই ভিডিওটা আদর্শ। এই রাস্তায় দুটো জিনিস ভয়ের আছে, একটা হচ্ছে রাস্তা ভীষণ স্লিপারি থাকে বর্ষায় এবং জোঁকের উপদ্রব থাকে, তাই পা ঢাকা জুতো অবশ্যই পরে আসবেন, স্লিপার ক্রক্স ইত্যাদি না পরে যাওয়াই ভালো। পিছনের সবাই হাঁপিয়ে গেছিল, তাই 5 মিনিটসের একটা ব্রেক ছিল, শর্ট ব্রেক। তারপর আমরা আবার এগোচ্ছি। এখানে আরো রাস্তা শুরু হচ্ছে আর আরো স্লিপারি হচ্ছে, দেখা যাক কোথায় গিয়ে রাস্তা শেষ হয়। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে খুব, এই জন্য গ্রিনারি চারপাশে একদম মানে ডার্ক গ্রিন, এবং গাছপালা যেখান সেখান দিয়ে গজিয়ে রয়েছে, রাস্তার উপর শ্যাওলা রয়েছে, রাস্তা ভিজে, দুর্দান্ত দুর্দান্ত এক্সপিরিয়েন্স। ওয়েদারটা ভালো বলে এতটা আসা যাচ্ছে, এতটুকু কোনো মানে সোয়েট নেই। হ্যাঁ, এতক্ষণ ক্লিয়ার ওয়েদারের মধ্যে দিয়ে হাঁটছিলাম, মানে যেখানে ছিলাম সেখানটা পরিষ্কার ছিল, আবার পুরো মেঘ এসে গেছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন, পুরো ফগ মেঘের মধ্যে দিয়ে হাঁটছি সবাই মিলে। ট্রেলটা অসাধারণ। যারা এখানে আসছেন, এইরকম আশপাশের এরকম হোমস্টেতে থাকছেন, স্টে করছেন, এই ট্রেলটা মাস্ট, এটা করবেনই অবশ্যই। আমি বলে দিচ্ছি, এখানে যারা আসছেন তারা ওই গেটওয়ে হোমস্টে বা স্নো হোয়াইট হোমস্টে কোথায় আছে জিজ্ঞেস করে নেবেন। তার পাশ দিয়েই যে রাস্তাটা বেরিয়েছে, মনাস্ট্রি ক্রস করে স্নো হোয়াইট হোমস্টে ক্রস করে যে রাস্তাটা বেরিয়েছে, ওপরের দিকে উঠে গেছে, সেই রাস্তাটা ধরে এগিয়ে আসবেন।
যে কাউকে লোকাল কাউকে জিজ্ঞেস করে নিলেই হবে। তো অবশ্যই এটা কিন্তু মাস্ট ট্রাই, 200% সাজেস্টেড। যাওয়ার পথেই পড়তে থাকে বেশ কয়েকটা ছোটোখাটো বাড়ি। হ্যাঁ, এক কথায় তাদের উঠোনের ওপর দিয়ে আমরা হাঁটছিলাম। তাদের হাসি মাখা মুখ, তাদের অমায়িক ব্যবহার আপনার সমস্ত ক্লান্তিকে দূর করে দেবে। আর সর্বোপরি রয়েছে এই অমায়িক প্রকৃতি, যার রূপ এক কথায় অবর্ণনীয়। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা উপরে চলে এসেছি, নিচে আর কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। পাইন ফরেস্টের পাশে চলে এসেছি, এবার এই ফরেস্টের ভেতর ঢুকবো। অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশন সেই পাইন ফরেস্টের মধ্যে এসে উপস্থিত হই। পাইন ফরেস্ট এর আগে আমি লেপচা জগতে দেখেছিলাম এবং ঋষভ থেকে ফেরার পথেও দেখেছিলাম। যারা আমার ডুয়ার্স সিরিজ দেখেছেন তারা দেখে থাকবেন, কিন্তু এই রকম পাইন ফরেস্টের রূপ আমি এর আগে কখনো দেখিনি। পাইন ফরেস্টের মধ্যে এরকম মেঘ জমে থাকা অদ্ভুত সুন্দর। মেঘ এর আগেও পাইন ফরেস্টে আমি দেখেছি, কিন্তু এই রূপের কোনো তুলনা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। জায়গাগুলো দেখাচ্ছি, শুধু দেখলে হবে না, কিন্তু কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। আমরা যে পরিশ্রম করে করছি, আপনারা যারা আসতে পারছেন না বা এখন পারছেন না শারীরিক কারণে বা যে কোনো অন্য কারণে হোক, তাদের সামনে যে তুলে ধরছে এই জায়গাগুলো, কেমন লাগছে অবশ্যই জানাতে হবে। কতটা এনজয় করছেন সেটাও অবশ্যই জানাবেন। হ্যাঁ, অবশ্যই ফিজিক্যাল এনজয়মেন্ট যতটা হয় সেটা ভার্চুয়ালি হয় না, বাট তাও চেষ্টা করছি যাতে আপনারাও ততটা এনজয় করতে পারেন যতটা আমরা করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত, কি বেটার করতে হবে, কি ভালো লাগছে, সবটাই জানাবেন। একদম, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের কি তরফ থেকে আর কি ইমপ্রুভমেন্ট হতে পারে, কোথায় কি ভুল ত্রুটি আছে। একদম। আর এই যে পুরো রাস্তা আমরা হেঁটে এলাম, এই 3-4টে কিন্তু ডগি আমাদের সাথে পুরো রাস্তা এসছে, তারা এখন আমাদের সাথে এখানে দৌড়দৌড়ি করছে, খেলা করছে। শুধু একবার লোকেশনটা দেখুন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি পাইন ফরেস্টে ফগ দেখেছি, বাট এটা এক্সট্রিম লেভেলের, মানে ওপরের দিকের পাতাগুলো ততটা স্পষ্ট দেখাও যাচ্ছে না। দুর্দান্ত দুর্দান্ত। আরও কিছু ভিউ আমি দেখাচ্ছি, শর্টস দেখাচ্ছি, দেখুন, এনজয় করুন। এখানে ঘোরা শেষ, এই যেখানে এসছিলাম পাইন ফরেস্টের মধ্যে, এটা ঘোরা শেষ। প্রায় 45 মিনিট মতো আমরা রইলাম এখানে, ছবি তুললাম, ভিডিও বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম সেই অভিজ্ঞতা। এবার আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে যাব,
কারণ লাঞ্চ মোটামুটি রেডি হয়ে গেছে, লাঞ্চ করে নিতে হবে। আর সন্ধেবেলা রূপমদার লাইভ অনুষ্ঠান রয়েছে। আপনারা তো জানেনই, আমরা সব যারা ইউটিউবার যারা সেলিব্রিটি রয়েছে তাদের সাথেই ঘুরছি এটা পুরো, তারাও আমাদের সাথে রয়েছেন। এখনও ফুডি গ্রেড শুভজিৎ দা এখানে রয়েছে আমাদের সাথে, ছবি টবি তুলছে। তো সন্ধেবেলা 6টা সাড়ে 6টা থেকে সেই অনুষ্ঠানটা শুরু হবে। তা এখন যদি নিচে নেমে গিয়ে খেয়ে না নিই তাহলে রেস্ট নিয়ে সন্ধেবেলা আর শো দেখার এনার্জি থাকবে না। তো নিচে যেতে হবে, আর এমনি এতটা ট্রেক করে এসে খিদেও পেয়ে গেছে, তাই এবার নিচে যেতে হবে। আর বৃষ্টি পড়ছে, তাই তাড়াতাড়ি যতটা পারবো নিচে নেমে যাব। পাইন ফরেস্ট ঘোরা শেষ, এবার আমরা নামছি। তবে নামাটা বেশি টাফ, ভীষণ স্লিপারি এবং অনেকটাই উতরাই। দেখাচ্ছি, সাইডটা নেমে গেছে নিচে, তবে বিপদের কোনো আশঙ্কা নেই, কিন্তু এইরকম পুরো সোজা নেমে যাচ্ছে, তার মধ্যে বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে আছে। প্রায় 50 to 60% রাস্তা কভার হয়ে গেছে। আমরা তিনজন, আমি, সায়ন্তী আর অপূর্বদা, তিনজন আগে চলে এসছে। অনেক পিছনে যারা আছে তারা ভিডিও করতে করতে আসছে। নিচ থেকে ফোন করছে যে লাঞ্চ অলরেডি সার্ভ করা শুরু হয়ে গেছে, তাই আমরা চলে এলাম। এখনো মানে কুয়াশা মেঘ কাটেনি, তবে একটু একটু রোদের তাপ আসছে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো। এখানটা সাবধান, সিঁড়ি আছে। এইসব রাস্তায় একা ওয়াক করার মজা আলাদা। খুব অল্প পরিমাণ লোক মিলে, চিৎকার চেঁচামেচি হবে না, শান্ত, তাই আরো আগে চলে এলাম। দুর্দান্ত। হ্যাঁ, আমার একা ঘোরা বন্ধ হয়ে গেছে। দেখুন সামনেটা, সুন্দর সুন্দর জায়গায় সাইট সিইং আছে। লাভা, লোলেগাঁও, তুন্দ্রেবং সব সাইট সিইং রয়েছে। জানি না এরকম ওয়েদার থাকলে ভিউ তো কিছুই পাবো না। তবে কাল লাভা গেলে লাভা মনাস্ট্রি যাব, হয়তো আছে লাভা মনাস্ট্রি। আরেকবার আমার ঘোরা হয়ে যাবে লাভা মনাস্ট্রি। দুর্দান্ত মনাস্ট্রি, আমার অন্যতম প্রিয় একটা মনাস্ট্রি। এখন পর্যন্ত আমি যত মনাস্ট্রি দেখেছি তার মধ্যে আরেকবার দেখা হয়ে যাবে সেটা। অসাধারণ। করলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে আমাদের। আজকে লাঞ্চে যেমন দেখালাম ছিল ডাল, ভাত, চিপস, আলু পোস্ত, ডিমের কারি, চাটনি। তো এত দূরে এসে আলু পোস্ত ভাবতেই পারছেন, আলাদাই একটা টান বাঙালির আলু পোস্তর প্রতি। তো সব কিছু দিয়ে জমিয়ে লাঞ্চ করেছি। লাঞ্চ করে একটু নিজের মতো হাঁটছি। ও সাথে নেই, ও রুমে রেস্ট নিচ্ছে। আমি একাই হাঁটছিলাম পুরো রাস্তায়, আমি একা। তো দারুণ এনজয় করছি। আর সব থেকে ভালো খবর হচ্ছে বৃষ্টিটা বেশ কিছুক্ষণ হলো পুরোপুরিভাবে বন্ধ হয়েছে। রাস্তা কিছুটা শুকোতেও শুরু করে দিয়েছে। মাঝখানে সূর্য উঠেও ছিল, রোদ উঠেছিল একটু। দেখা যাক কালকে কীরকম ওয়েদার থাকে। ডান দিকের ভিউ কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আজকে ভোর থেকে যা অবস্থা ছিল, আমি তো ভেবেছিলাম আজ সারাদিন বেরোতেই পারবো না হয়তো রুম থেকে, কিন্তু সেটা নয়, এখন বেশ ক্লিয়ার হয়েছে। এবার হোপ ফর দ্য বেস্ট যে কালকেও ক্লিয়ার থাকে যেন, কারণ কাল আমাদের সাইট সিইং আছে অনেকগুলো ভালো ভালো জায়গায়। আর ইতিমধ্যেই আমাদের সকলের প্রিয় গ্রে আর আইভি, মানে প্রণব আর আইভি দুজনেই চলে এসছে, আবিরদাও চলে এসছে। তো পরে ভালো করে আমি তাদের সাথে বা তাদেরকে আমার ভিডিওতে দেখাবো। এখন ওনারা সবে এসছেন, খেয়ে জাস্ট রেস্ট নেবেন, আমি গিয়ে কথা বললাম এমনি। তো ভালোই চলছে, দিব্যি চলছে। এরপর সুজয় নীলদা, মানে সুজয়দার সাথেও দেখা হবে। দারুণ কাটছে। চলুন, সন্ধেবেলা প্রোগ্রাম আছে, তখন দেখা হবে। দুপুরের লাঞ্চের পর ব্যালকনিতে বসেই পুরো সময়টা কেটে যায়। অপেক্ষা করছিলাম সন্ধ্যের, কারণ সন্ধেবেলাতেই মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সন্ধে হতে না হতেই আমাদের মধ্যে একে একে এসে উপস্থিত হয় প্রণব, আইভি, আবির,
রূপম সকলে। চলুন কিছু ঝলক দেখে নিন। সো কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো লাগছে, একটু বেশি নেশা হয়ে গেছে তাই ছাতাটা নিয়ে চলে এসেছিলাম, কিছু মনে করবেন না, দুঃখিত আমি। তোর কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আর কিছু বলার নেই। তো হাই গাইস, সবাই কেমন আছো? আমি একটু নার্ভাস তাই আমি এরকম করছি, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ এখান থেকে সবাইকে দেখা যাচ্ছে না। কি অনেকে আছে, অনেকে আছে, অনেকে দেখছে আমাদের। ছাতা নিয়ে বসে আছে, সবাই ছাতা নিয়ে বসে তোকে हिंदी में बोलूं? हिंदी तो मजा थोड़ा थोड़ा आता है। क्या हो तुम मुझे अब बताओ, जरूरी खूब जरूरी दरकार, স্বপ্ন এবারে হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। চলে এসেছে রূপমদা পারফর্ম করছে আর সামনে থেকে বসে দেখবো, এক অভিনব অভিজ্ঞতা। বাইরে বৃষ্টির তেজ যত বাড়ছে আমাদের এনজয়মেন্টও তত বাড়ছে। চলুন এনজয় করা যাক। আসলে সত্যি বলে সত্যি কিছু ফিরবো পরের দিনের সাইট সিইং এর গল্প নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল।